দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বইমেলার সামনে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এই দিনটিকে কেন্দ্র করে আজকে এই বইমেলাতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে সকালবেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা জানাতে লাখো মানুষ দর্শন থেকে ছুটে এসেছিল এবং তার পরপরই বইমেলাতে সবাই ছুটছে। এই মুহূর্তে দেখছেন যে একদম দলে দলে দর্শনার্থীরা বইমেলাতে প্রবেশ করছে এবং বলা যায় যে মানুষের ঢল নেমেছে এই মুহূর্তে এই মেলায়। আমরা একদম মেইন ফটকে প্রবেশ দ্বার দিয়ে ঢুকছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আজকে মূলত সকালবেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পরপরই এই বইমেলাতে কিন্তু ছুটছেন ক্রেতা এবং দর্শনার্থীরা। এবং আজকে 21শে ফেব্রুয়ারি সকালে তেমন একটা ভিড় কিন্তু ছিল না এই মেলায়, এবং দুপুরের পর অর্থাৎ নামাজের পর থেকে আস্তে আস্তে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং এই মুহূর্তে বইমেলাতে আমি রয়েছি, দেখতে পাচ্ছি যে একজন মানুষের জন্য পা দেওয়া যাচ্ছে না যে বলা যায়, যেটি উপচে পড়া ভিড় এবং তাদের উপস্থিতি জানান দিচ্ছে যে আজকে ছুটির দিনে, ভাষার দিনে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং তারই মধ্যে বই অর্থাৎ বইটাকে মূলত এই মাসেই ভাষার জন্য, যেহেতু দেশের ছাত্র জনতা পুলিশের গুলিতে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 1952 সালে যে ঘটনা, অনেকে জানেন যে বুকে তাজা রক্ত দিয়েছিলেন, এবং তারই প্রেক্ষিতে ভাষা প্রেমিকরা এবং এই মেলাতে মূলত বই কিনতে আসে। এবং বইয়ের পাশাপাশি আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, তাই আসলে দুটি মিলিয়ে একাকার, অর্থাৎ মানুষের মনেও আজকে জোয়ার লেগেছে এই মুহূর্তে। এবং ম্যাক্সিমাম কিন্তু আজকে অধিকাংশ মানুষ শাড়ি পরে এসছে, এবং মহিলারা শাড়ি পরেছে এবং পুরুষরা পাঞ্জাবি পরিয়ে তো অধিকাংশই দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে প্রবেশ করছি একদম মেলার ভেতরে, যাচ্ছে না, অর্থাৎ সকাল 8টা থেকে এই যে বইমেলার যে গেট খুলে দেওয়া হয় এবং 9টা পর্যন্ত চলে, এবং এর মধ্যে নারী পুরুষের রং বেরঙের পোশাক পরে আজকে এই মেলায় কিন্তু প্রবেশ করেছে, এবং অন্যরকম একটি আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে আজকে মেলায়। অর্থাৎ আজকে দেখতে পাচ্ছি যে অধিকাংশই শাড়ি এবং পুরুষরা পাঞ্জাবি পরেছে, এবং শিশুদেরও উপস্থিতি কিন্তু আমরা আজকে এই মেলায় দেখছি। আমরা সবসময় দেখেছি যে প্রবেশ পথ যেখানে সবসময় চেক করে ভিতরে প্রবেশ করা হয়, কিন্তু আজকে এটি কিন্তু নেই। আজকে যে চেক করবে এরকম সময় পাচ্ছে না, এত মানুষের মধ্যে সবাইকে যে পুলিশ যে প্রবেশদ্বারে চেক করে করছে না, চেক না করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর আগে মূলত 14ই ফেব্রুয়ারি এরকম ভিড় ছিল আমরা দেখেছি মেলায়, এবং তারপরে আজকে 21শে ফেব্রুয়ারি এই ভিড় লক্ষ্য করা যায়। এবং বিভিন্ন দোকানে স্টলে মানুষ কিন্তু দাঁড়িয়েছে বই কেনার জন্যে, এবং বই কিনছেনও বটে। কেউ দেখতে এসছেন, কেউ বই কিনতে এসছেন, কেউ পরিবার পর্যন্তদেরকে নিয়ে আজকে 21শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেখানে এসছেন, এবং এখান থেকে এই বইমেলাতে সরাসরি প্রবেশ করছে। এবং আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আজকে ছুটির দিনও বটে, এই জন্য এই সুযোগটি কিন্তু অনেকে কাজে লাগিয়ে এই মেলাতে চলে এসছে। কারণ একের ভিতরে দুই, যেটি বলা হয় যে যেহেতু ছুটি পেয়েছে, এবং আজকে শহীদ মিনার ঘোরা হলো, এবং পাশে যেহেতু বইমেলা, এবং বইমেলা তারা ঘুরে ঘুরে দেখছেন। মানুষের জন্য
পা ফেলার মতো জায়গা নেই আজকে এই বইমেলাতে, কারণ আজকে ছুটির দিন, পাশাপাশি পাশে পাচ্ছে এবং এই দেখতে পাচ্ছেন যে গলির ভিতরের যে অবস্থা, মানে হাজার হাজার মানুষের ঢল কিন্তু আজকে বলে দিচ্ছে যে এই যে বইমেলার যে প্রাণবন্ত যে একটা অবস্থা বইমেলার, এটি কিন্তু জানান দিচ্ছে। শুধু এই বইমেলাতে শুধু বই কিনলে হবে না, যেহেতু ভাষার মাস, অর্থাৎ ভাষাকে সংযুক্ত রাখতে হবে। অনেকে ভাষাকে সঠিকভাবে ব্যবহার না করাতে কিন্তু আসলে অনেক সময় বিপাকে পড়তে হয়। যারা পথচারী তারা অনেক সময় ভাষার অপব্যবহার কিন্তু শুনতে পায়। শুধুমাত্র যে 21শে ফেব্রুয়ারি দিনটিকে যে ভাষা হিসেবে, ভাষা দিবস হিসেবে পালন করবে, এরকমটির পক্ষেও কিন্তু অনেকেই না বলছেন যে শুধুমাত্র বছরে একটি দিন কেন, প্রতিটা দিনই ভাষার প্রতি সম্মান রাখতে হবে এবং সম্মান রেখেই কাজ করতে হবে। এখানে বাংলা প্রকাশনা একটি স্টল রয়েছে এবং এখানেও মানুষ দেখছি বই কিনছে এবং সব ধরনের বই কিন্তু মেলায় রয়েছে এবং